পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল তৈরি করতে নিলামবাজারে ইয়ং ব্রিগেড সেবা দলের গণসচেতনতা সভায় ব্যাপক সাড়া। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের মাঠ পাকাপোক্ত করতে ব্যস্ত প্রতিটা রাজনৈতিক দল। শাসক দল বিজেপি ও এআইইউডিএফ কে উৎখাত করতে ইতিমধ্যে কংগ্রেসের যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেস, ইয়ং ব্রিগেড সেবা দল সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা মাঠে নেমেছেন। পিছিয়ে নেই দক্ষিণ করিমগঞ্জ ইয়ং ব্রিগেড ও সেবা দলও। কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দক্ষিণ করিমগঞ্জ আসনের আনাচে কানাচে চটে বেড়াচ্ছেন দক্ষিণ করিমগঞ্জ ইয়ং ব্রিগেড ও সেবা দল কমিটির সভাপতি ওয়াসিম রাজা চৌধুরী। আজ নিলামবাজারে এই সংগঠনের কার্যকরী সভাপতি ইউনুস আহমেদের পৌরোহিত্যে দলের এক বিরাট গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে সেবা দলের জেলা সভাপতি সন্দীপ নন্দী, কংগ্রেস দলের জেলা সহ সভাপতি কবির আহমেদ, লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রাক্তন সদস্য এহসান আহমেদ, ওয়াসিম রাজা চৌধুরী প্রমুখরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব কমিয়ে একটি সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়াতে ডিলিমিটেশনের অঙ্কে ক্ষমতাশালীরা হকচকিতভাবে বরাকের দুটি সমষ্টি বিলুপ্তি পাশাপাশি পঞ্চায়েত ডিলিমিটেশনের নামেও ঘৃণ্য রাজনীতি করছে। ডিলিমিটেশনকে মাথায় রেখেই সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বাঙালিদের সঙ্গে তামাশা করেছে বলে কটাক্ষ বিজেপি সরকারকে বিঁধলেন তারা। ডিলিমিটেশনের কার্যকর করা হলেও জনগণের মতামত নেওয়া নৈতিক দায়িত্ব ছিল ডিলিমিটেশন কমিশনের। বর্তমানে ডিলিমিটেশনের পর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশের বর্তমান পরিস্থিতি জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় জাতীয় কংগ্রেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এদিন ইয়ং ব্রিগেডের বিভিন্ন পদাধিকারীকে শংসাপত্র বিতরণ করার পাশাপাশি নিলামবাজার জেলা পরিষদের আসনে সেবা দলের কর্মী বিপ্লব দাসকে কংগ্রেসের টিকিট প্রদানের দাবি তোলেন। এতেই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি সৈয়দ হুসেন আহমেদ, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, মিফতাজ আহমেদ চৌধুরী, বিপ্লব দাস প্রমুখ। ইয়ং ব্রিগেড সেবা দল আমরা যে ক্যান্ডিডেট হাফিজ চৌধুরী মহাশয় তার লিগে প্রচুর পরিশ্রম করছে এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং করছে, সব জায়গায় গেছে, ইয়ে করছে। যাই হোক, আমি আর ইন্তামাজ ইয়ে না এখন আজকে সংগঠন যারা যারা অ্যাপয়েন্টমেন্ট হইব তারা সংগঠন ভাতৃ সংগঠন আমি সন্দীপ নন্দী অতটুকু যে আপনারা এই সংগঠনে হওয়ার পরে আপনারা যে কোনো দরকারে বা এই সংগঠন না থাকলেও কংগ্রেস পরিবারে যখন আসুন যে কোনো দরকারে আমরা সবসময় পাইবা। আর এই একটা যদি পোস্ট পাইলে মানুষের একটা কাগজ করে নিলে ক্ষতির কিছু নাই, লাভ না হইতে পারে, ক্ষতির কিছু নাই, কিন্তু একলগে একটা ইউনাইটেড একটা জিনিসও থাকলে বহুত কিছু পাওয়া যায়, বহুত কিছু করা যায়, বহুত কিছু চিন্তাধারা করা যায়। তোমার আঙ্গুরা এখানে আঙ্গুরা জিপিও কইতে যারা ভৌগোলিক সম্বন্ধে জানা আছে, গ্রামগুলা সম্বন্ধে জানা আছে, এই মানুষটারে নিয়ে তোমার এখানে কয়েকটা হিন্দুকে মিলে আছে, এখান থেকে তারা উঠেই আনা হয়েছে। আর মধ্যে কোনো ধরনের এই তারা যে জিপি দেওয়া হয়েছে, জিপির হেডকোয়ার্টার দেওয়া হয়েছে, জিপি অফিস করা হয়েছে, এই বুটার তাকিয়ে অনেক ও সেরাগির ওইদিকে পূর্ব দিকে সামান্য কয়েকজন নন মুসলিম মানুষ এরা উঠাইয়া নিয়ে এইভাবে এমনভাবে করা হয়েছে আর কি। কিছু মুসলিম মানুষের ওইখানে ইটালিয়া মৌলানা আব্দুল সাহেব শেষ পর্যন্ত করবে যে এই গ্রামটা প্রত্যেকটা সাধারণ মানুষ আমরা জিপি অফিসের সাথে আমরা কানেক্ট করি। আমরা ওই সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেট লাগে, এই লাগে ডকুমেন্ট ইয়ে করাইতে লাগে, বিভিন্ন ধরনের আমরা প্রয়োজন থাকে জিপি অফিস। এই সরকারের উদ্দেশ্য হয়েছে আমরা শুধু হ্যারাসমেন্ট, উন্নয়ন না। ও যে আমরা দেখুন রাস্তাঘাট থেকে আরম্ভ করিয়া আমরা দ্রব্যমূল্যর কত ধরনের মানে দ্রব্যমূল্য বৃদ্ধি হইয়া আমরা মারাত্মক সমস্যার মধ্যে পড়ছি। আমরা এখন কই 400 টাকা আছে গ্যাসের দাম, এখন 1100-1200 টাকা। গরিব মানুষের একটা সিলিন্ডার শেষ হওয়ার পরে আমরা তো সাধারণ মানুষের লোক চলাফেরা করি, এরপরে অনেক দিন লাকড়ি টাকড়ি দিয়া চুলা টুলা জ্বালানির পরে আবার 3-4 মাস 5 মাস মধ্যে জমাই হয়ে গিয়া একটা ইয়ে কিনতে পারে এই সিলিন্ডার।
এই